মাত্র 1 ঘন্টার ডিসিশনে আজকে আমরা এখন কক্সবাজারে আছি, মানে ভয়েস ওভার দিচ্ছি। তো একেবারেই হঠাৎ করে প্ল্যান হয়েছে, আর হচ্ছে এটা আমার কাছে একেবারে নতুন কিছু না। এর আগেও রাজু এরকমটা করছে। আমরা সিঙ্গাপুরে যাওয়ার সময় ঠিক 1 ঘন্টার মানে 1 ঘন্টা ছিল না, তখন ছিল আমার কাছে 2 মিনিট। 2 মিনিটের মধ্যে ডিসিশন নিছি, আর কয়েক ঘন্টার মধ্যে আমি সিঙ্গাপুর এয়ারপোর্টে ছিলাম। তো এও হচ্ছে আমার অবস্থা। আর যারা যারা চিনেন আমার হাজব্যান্ডকে তারা তো চিনেন, আর যারা চিনেন না তারা আমার ভিডিও সবসময় দেখবেন, তাহলে ওর এরকম পাগলামির প্রমাণ আরও অনেক বেশি পাবেন। তো এর মধ্যে আমরা চলেও আসছি হচ্ছে বাস স্ট্যান্ডে। তো এখানে আমরা আর কি রাজু গেছে, ওয়েদারটা এত বেশি রেনি ছিল, তো হঠাৎ করে বলতেছে যে চলো আমার যদি কক্সবাজারে যেতে পারতাম তাহলে একটু ভালো লাগতো, মানে খুব ওয়েদারটা এনজয় করতে পারতাম। তো এই কথা বলে ঘর থেকে বের হয়ে গেল। নর্মালি নিচে যাওয়ার কথা বলে মানে বাস কাউন্টারে যে টিকিট আছে কি না, যেয়ে দেখলো যে হ্যাঁ বাসের টিকিট আছে। সাথে সাথে সে টিকিট কেটে নিয়ে আসছে। আর একেবারে তখন আব্বুর কাজ পড়ে গেছে, আব্বু যাবে না। আর হচ্ছে আম্মুকে সাথে নিয়ে নিছি, মানে আম্মু, আমি, ভাইয়া এবং আমার ছেলে মেয়ে, মানে আমার পরিবার এবং আম্মুর পরিবার, কিন্তু শুধু আব্বু ছাড়া আর কি। আমরা চলে যাচ্ছি এখন কক্সবাজার। তো সামনে আরও কিছু আপনারা সারপ্রাইজ হবেন, এবং আমরা অনেক বেশি সারপ্রাইজড হয়েছি। মানে দেখতে পারবেন হঠাৎ করে আরও একজন মানুষকে, সেটা হচ্ছে ভিডিও দেখতে দেখতেই বলি যে কি আসতেছে। আমাদের সাথে আসছে, অ্যাড হচ্ছে আমার নানু। মানে একদম আমরা পুরাই আমাদের আইডিয়ার বাহিরে ছিল। তবে অনেক আগে বলেছিল রাজু যে নানুকে আমি একদিন কক্সবাজারে নিয়ে যাব আমার সাথে, এবং আমি হচ্ছে নানুকে পুরোটা ট্রিপ দিব, আমি দেখব নানুর আনন্দটা, যেহেতু নানু কখনোই যায়নি কক্সবাজার। তো এবারই যে আমরা মানে খুব শর্ট টাইমে হচ্ছে ডিসিশনটা নিয়েছি যে আমরা কক্সবাজার যাব, আর এবারই যে রাজু এই কাজটা করবে সেটা আমাদের একেবারেই আইডিয়াতে ছিল না। হঠাৎ করে দেখলাম রাজুকে মানে নানুকে কিভাবে হাজির করে ফেললো একদম ম্যাজিকের মতো। আমরা কিছুই বুঝতে পারি নাই, পুরাই আর কি বুঝতে পারিনি ওর প্ল্যানটা। তো এখানে হচ্ছে আমরা হাইওয়ে নিয়ে আসছি। এখানে হচ্ছে খিচুড়িটা সবচেয়ে বেশি বেস্ট, আর এত রাতে খিচুড়ি ওরা করে না, তাই আমরা রুটি, ভাজি এবং ডাল নিয়ে নিয়েছিলাম। আর লাস্টে হচ্ছে চা খেয়েছি। চা খেয়ে একটু চাঙ্গা হচ্ছি এই আর কি। তো মাঝে মাঝে ব্রেকে একটু চা খাই, চা খেলে একটু ভাল লাগে। তো এখন আবার আমরা হচ্ছে, এটা কুমিল্লার ব্রেক ছিল এবং আরেকটা ব্রেক দিবে সেটা হচ্ছে চট্টগ্রামে। তো ওই চট্টগ্রামের ব্রেকই হচ্ছে ওটা লাস্ট একটা মানেই থাকবে, এরপর আর কোথাও এই বাসটা থামবে না। আর রাস্তার মাঝে তো একেবারেই হচ্ছে থামার কোনো নিয়ম নেই গাড়ি, কিন্তু কিভাবে কি ম্যানেজ করে আমি জানি না, নানুকে মাঝ রাস্তা থেকে উঠাইছে হয়তো বা কীভাবে আমি জানি না। আসলে মানে নানুও খুব খুশি হয়ে গেছিল, মানে আমরাও একেবারে বুঝতে পারি না ফার্স্টে, না ভাবতেছি যে এটা আসলে কি হচ্ছে, এবার কীভাবে সম্ভব, এটা তো কোনোভাবেই সম্ভব না, কেমনে কি করলো। তারপর এই তো ভোরের একটা ক্লিপ নিচ্ছি, হঠাৎ করে ঘুম ভেঙে দেখি সকাল। আর আমি তো পুরোটা জার্নিতে খুব ঘুমাইছি, এবং আমার ছেলেরাও অনেক ঘুমাইছে। ঘুমাইতে ঘুমাইতে একদম আমরা ঘুমাইতে টায়ার্ড হয়ে গেছি, সত্যি কথা। আর এখানে হচ্ছে আমরা চট্টগ্রামে থামছি। এইটা হচ্ছে সবাই চিনেন এই জায়গায়, যারা কক্সবাজার আসছেন, এটা একদম ভাইরাল একটা প্লেস। তো এখানে সবসময় হচ্ছে আসা হয়, আর অনেক অনেক স্মৃতি মনে পড়ে, যে কতবার যে আসছি তার কোনো ঠিকানা, মানে কোনো হিসাবই নেই। আর এখানে আসলে হচ্ছে সবসময় মিষ্টি পান খাই, এবার খাইনি, একেবারে মুড ছিল না। আর পুরোটা জার্নিতে আমি অনেক ঘুমাইছি। আর আম্মু, নানু আর রাজু একেবারেই ঘুমায় নেই। ভাইও হয়তো অল্প ঘুমাইছে, আমি আরও রিজিক বেশি ঘুমাইছি। তো এখানে হচ্ছে আমরা যে সময় এখানে থামছি, চট্টগ্রামে ব্রেকে থামছি, ওই সময় হচ্ছে আমরা নর্মালি কক্সবাজার থাকার কথা, বাট থাকতে পারি নাই। রাস্তায় প্রচুর, হাইওয়েতে অনেক জ্যাম ছিল এই জন্য। আর এটা হচ্ছে আমার জীবনের সর্বপ্রথম হোটেল, এটা হচ্ছে হোটেল হেরিটেজ। এখানে আমি একদম যখন প্রথম আসছি, তো তখন আসছি, এটা হচ্ছে ডলফিন মোড়ের আগে। তো এখান থেকে গেলেই হচ্ছে আমার অনেক অনেক স্মৃতি আর সেই প্রথম দিনের কথা মনে পড়ে। আফটারঅল একদম প্রথমবার তখন আসছিলাম, অনেক কিছুই জানতাম না, চিনতাম না, কিছুই বুঝতাম না, তখন আসছি। তো এই হোটেলটা এখনও ভাল লাগে, পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই নিট অ্যান্ড ক্লিন, ভালোই লাগে। তো আজকে আমরা উঠবো হচ্ছে গ্রিন নেচারে। এটা হচ্ছে আমার একটা ড্রিম হোটেল বলতে পারেন, দুবাই স্টাইলের একটা হোটেল, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, এবং একেবারে লাস্ট ইয়ার হয়েছে এই হোটেলটা, এই জন্য আরও বেশি সুন্দর, একদম দুবাই স্টাইলে করছে। আপনাদের ঘুরে ঘুরে সব কিছুই দেখাবো। আর আজকের দিনটা অনেক বেশি আনন্দ করব, এবং অনেক অনেক স্মৃতির কিছু মুহূর্ত আমরা সাথে করে মেমোরি করে নিয়ে যাব নিজেদের সাথে। তো এই জন্যই হচ্ছে ঘোরাফেরা করা প্রত্যেকটা মানুষেরই আর কি জীবনে দরকার, মাইন্ডটা ফ্রেশ রাখার জন্য। এবং আপনি দেখতে পারবেন যে আপনার কাজে বেশি আপনি ফোকাস দিতে পারবেন, এবং ফ্যামিলির প্রতি বেশি দায়িত্বশীল হইতে পারবেন যখন আপনি আর কি ঘুরতে ফিরতে পারবেন।
তো আমরা যেমন নিজেরা ঘুরি এবং মানুষকে নিয়েও ঘুরি, মানে ঘুরতে পছন্দ করি। আর বেশিরভাগই হচ্ছে দেখবেন আমরা ফ্যামিলি ট্রিপ দেই, কারণ আমাদের ফ্যামিলিগুলো হচ্ছে এরকম, আমার ননাসরা বলেন, আমার বাবা মা বলেন, সবাই হচ্ছে এরকম মেন্টালিটির। তো এখানে হচ্ছে আমরা আসার পরই এরকম ওয়েলকাম ড্রিঙ্কস আমাদের দিয়ে দিল, এত আর কি টায়ার্ড হয়ে আসছি। টায়ার্ড তো আসলে হাঁটাও লাগে নাই, কামলাও খাটা লাগে নাই, তারপর তো গাড়িতে বসে থাকো তো একটা কি বলবো, একটা ধৈর্যের ব্যাপার। তো এই জন্য কাঁচা আমের একটা ওয়েলকাম ড্রিঙ্কস দিছে, ঠান্ডা ঠান্ডা ছিল, খুব ভালো লাগছে। তারপর আমরা চলে গেছি হচ্ছে আমাদের হোটেল রুমে, এবং হোটেলের রুমগুলোও খুব বেশি সুন্দর পরিষ্কার ছিল। কিছুক্ষণ আমরা ফ্রেশ হব, ফ্রেশ হয়ে জামা কাপড় চেঞ্জ করে তারপর আমরা সুইমিং করতে যাব। তারপর হচ্ছে আমি অনেক দিন ধরে প্ল্যান করতেছিলাম, এবার আমার অনেক দেরিতে কক্সবাজার আসা হয়েছে। নর্মালি এত দেরিতে আমরা আসি না। লাস্ট আমি আসছিলাম রিজিককে 3-4 মাসের প্যাটে নিয়ে আসছি, আর হচ্ছে এখন রিজিক আর 2.5 বছর, এখন একবার আসলাম। কারণ এই মাঝের 2-2.5 বছর আমি দেশের বাহিরে অনেক ঘন ঘন গিয়েছিলাম, তাই আর ঢাকার মানে বাংলাদেশের মধ্যে আর টাকা খরচ করার বা ঘোরার কোনো মুডই ছিল না। এটা সত্যি কথা, নয়তো বা আসলে আসাই যাইতো, একেবারে মুড ছিল না, এই জন্য আর কক্সবাজার আসা হয় নাই। কারণ তখন দেশের বাইরে ঘুরতে ঘুরতে প্রচুর আমাদের শিডিউল ছিল যে এই দেশে সেই দেশে, তো এগুলা করে আর কক্সবাজার আসা হয় নাই। তো যেহেতু আমরা নেপাল থেকেও বেশি দিন হয় নাই আসছি, তারপরে যে বললাম না যে রাজুর মাথায় কখন যে কিসের ভূত চাপে আমি আসলে জানি না। যারা আমাদের কাছ থেকে দেখে তারা খুব ভালো চিনতে পারবে, কিন্তু যারা দূর থেকে দেখছেন তারা আর কি চিনবেন না। এই জন্য বলছি যে আমার ভিডিওগুলো সবসময় দেখবেন আপনারা, তাহলে ওরা অনেক পাগলামিগুলো দেখতে পারবেন যে ওর যখন যে এই জায়গায় ইচ্ছা সেখানেই যায়, যা ইচ্ছা তাই করে, মানে খুবই আজব একটা মানুষ। আর এটা হচ্ছে একেবারে ফ্রেশ ট্রেশ হয়ে আমরা একটু রেস্ট করে রুমে 1 ঘন্টার মতো সুইমিং করেছিলাম। অনেক মজা করেছি, অনেক অনেক রোদ ছিল, এই জন্য আমরা সুইমিং পুলটা বেশি এনজয় করতে পারছি। আমার ছোট ছেলের সাথে আমাদের এটা একেবারেই প্রথম কক্সবাজার। এর আগে সে মালদ্বীপও গিয়েছে, বাট কক্সবাজার সে আসে নাই, এটা হচ্ছে মজার কথা। তো যাই হোক, এই আশা হয় নাই ওকে নিয়ে, তাই ভাবলাম যে ঠিক আছে, ওকে নিয়েও যখন যাওয়া হয় নাই, ওর অনেক পাকনা পাকনা ভিডিও আপনারা দেখতে পারবেন, আমার রিলসেও কিছু বানিয়েছে ওকে নিয়ে, ওইগুলো সব কিছুই দেখতে পারবেন। আর নানু অনেক বেশি মজা করেছে, অনেক বেশি মজা করেছে। আর এই জিনিসটা দেখার জন্যই রাজু প্ল্যান করে নানুকে নিয়ে আসছে, যে আমি মানে নানু যে মজা করবে, আনন্দ করবে, সেটা আমি দেখবো, আমার নিজের কাছে ভাল লাগবে। যেহেতু নানু একেবারেই ফার্স্ট টাইম আসছে আমাদের সাথে কক্সবাজার। এখানে আমি জানতাম নানু সাঁতার পারে, কিন্তু কখনো দেখি নাই, আর দেখলেও হয়তো আমার মনে নেই, খুব ছোট ছিলাম। তাই নানু মানে এইগুলো হচ্ছে সব কিছু আমি ভিডিও করে ক্যাপচার করে রাখছি। তারপর এখন আমরা বাহিরে একটু লাঞ্চ করতে যাব, গোসল করে ফ্রেশ হয়ে নিছি। তো সবাই আমাকে রেখে চলে গেছে, আমি একটু ভিডিও করতে করতে টুকটাক টিকটক করতে করতে আমি মানে পিছনে পড়ে গিয়েছি। তারপর একটু লাঞ্চ করব, লাঞ্চ করে তারপর হচ্ছে বাসায় এসে আবার একটু রেস্ট করব, যেহেতু আজকে সারাদিন আর ঘুমাই নাই আর খাওয়া দাওয়া করি নাই। হচ্ছে খাওয়া দাওয়া করলেই আর হোটেল থেকে বের হইতে ইচ্ছা করবে না, শরীরটা ছেড়ে দেয়। তাই আগে সুইমিং করছি, আর সুইমিংটা অনেক বেশি এনজয় করছি অনেক দিন পর, তাছাড়া হচ্ছে এই গরমের মধ্যে। তো আজকে হচ্ছে আমরা হাঁটতে হাঁটতে, মানে হাঁটা তো আর সম্ভব নেই গরমের মধ্যে, কুটুমবাড়িতে গেছিলাম খেতে। কুটুমবাড়িতে খাওয়া দাওয়াগুলো ভালোই ছিল, খাবারগুলো ফ্রেশও ছিল, আর ভর্তাবাটিগুলো খুব মজা। সব জায়গার ভর্তা কিন্তু মজা লাগবে না, আর সব জায়গার ভর্তা খেতেও ইচ্ছে করে না। তাই কুটুমবাড়িতে এর আগেও খাইছিলাম, তো তখন খাবারগুলো ভালো লাগছে দেখে এবার আবার কুটুমবাড়িতে আসছি। এখানে আমরা নিয়েছিলাম ওই লইট্টা মাছের ফ্রাই, এটা রাজুর অনেক পছন্দ। কক্সবাজারের লইট্টা ফ্রাইয়ের সাথে কোনো জায়গার লইট্টা ফ্রাই মানে মিলবে না, আমি নিজেও করেছি, ওদের মতো হয় না। তো এখানে হচ্ছে আমরা কয়েক পদের ভর্তার একটা প্লাটার নিছিলাম, অনেক টাইপের ভর্তার প্লাটার, আর হচ্ছে লইট্টা মাছের ভুনাও নিছিলাম। তারপর হোটেলে চলে আসছি, হোটেলে এসে দেখেন কি অবস্থা, পাগল পাগল অবস্থায় গরমের মধ্যে। তারপর আমরা কিছুক্ষণ রেস্ট করব, মানে ঘুমাবো। ঘুমিয়ে উঠছি সন্ধ্যাবেলা উঠে আমরা যাব হচ্ছে শালিকে হালিম খেতে। আর যারা যারা খেয়েছেন তারা জানেন যে শালিকের হালিম যে কি মজা, কি যে টেস্টফুল। মানে এরকমও হয়েছে যে আমরা কক্সবাজার আসছি শুধু হালিমই খাবো, হালিম খেয়ে চলে যাব, মানে যেই
হালিম খেয়ে তো সাথে সাথে চলে যায় না, কক্সবাজার আসলে তো আসলে চলে যাওয়া যায় না। সাগরে কখনোই নামি না এবং নামিও নাই, নামতে ইচ্ছেও করে না, কিন্তু সেখানে বসে থাকতে যে একটা ভাল লাগে, মজা লাগে, সেটা আসলে কোথাও এরকম আনন্দ পাওয়া যায় না। আসলে এক একটা মানে স্পটের এক এক ধরনের আনন্দ, কোনোটার সাথে আপনি কোনোটাকে মিলাতে পারবেন না। তো নানুদের আম্মুর একটু বের হতে একটু লেট হচ্ছিল, মানে ফ্রেশ হচ্ছিল, তাই আমরা এখানে বসে বসে ওয়েট করতেছিলাম। আর সবচেয়ে মজার কথা হচ্ছে আমি এখনও এই জায়গায় টিকটক বানাই নাই, এখানে আমার টিকটক বানাইতেই হবে। তো এর মধ্যে আমি বসে থাকতে থাকতে নানুরাও চলে আসলো আমাদের সাথে কিছুক্ষণ এখানে বসে। এত সুন্দর একটা জায়গা, এখানে আমরা কিছুক্ষণ গল্প করলাম। দেন হাঁটতে হাঁটতে দেখলাম ছোট্ট একটা মেলা, কিছুদিন আগেই বৈশাখ গিয়েছে, তাই এখানে বৈশাখের একটা মেলার মতো বসছে। আর মেলার চাইতে দেখলাম বেশি মাছের দোকান। এই মাছগুলো আসলে খেতে ইচ্ছা করে না, যার ইচ্ছা করে সে খায়। তো এখান থেকে আর কি মাছ খাইনি আর আমরা, আর চা খেয়েছিলাম মালাই চাটা এবার ছিল, অত বেশি ভালো না, আবার খারাপও না। তারপরে যে এখানে যেহেতু নববর্ষ গেল কিছুদিন আগে, সব জায়গায় খুব সুন্দর করে ডেকোরেশন করা, নববর্ষের সব জায়গায় টাচ দেওয়া ছিল, নববর্ষে একটা ফিল, বাঙালিহানা একটা ফিল ছিল সব জায়গাতে সাজানো গুছানো। তো শালিকের এই হালিমটা সবসময় ঢাকায় বসেও মাঝে মাঝে মিস করি খুব, যে এটা ওদের লাইভ কিচেন, সব কিছুই গ্লাস দেওয়া, দেখা যায় ভিতর থেকে বাহির থেকে সব কিছুই দেখা যায়। আমরা এখানে আসার পর 2টা হালিম অর্ডার করছি, 1:3 ছিল। তো আমরা মানুষ 6 জন, যেহেতু রিজিক তো একেবারেই ছোট, তো আমরা 6 জন মানুষ যেহেতু 2টা হালিম নিয়ে নিয়েছিলাম এবং আমাদের একদম ভরপুর হয়েছে, একদম মানে খেতে পারতেছিলাম না এরকম আর কি। ভালো হয়েছে যে আর একটা অর্ডার দিই নেই, অনেক হালিম দেয়, এত মজার হালিম, এতগুলো হালিম আমরা খেয়েছি, তারপর আর কি শেষ করার মতো না। আর এখানে বাটার নান ছিল, সালাদ ছিল, কোক ছিল, মানে এই তো হালিমের সাথে তো এগুলাই যায় আর কি। তো এখান থেকে আমরা হালিম খাবো, হালিম খেয়ে তারপর আমাদের নেক্সট কাজ হোটেল খোঁজা তারপরের দিনের জন্য। তো তারপরের দিনের জন্য আমাদের প্ল্যান আছে আমরা রামাদাতে থাকবো। তো আমরা চিন্তা করছি 2 দিনের ট্রিপ, এই ট্রিপটা বেশি বড় না, 2 দিনের জন্য। তো 2টা হোটেলে থাকবো ঘুরে ঘুরে, একদিন থাকলাম গ্রিন নেচারে, আরেকদিন রামাদাতে। তো খাওয়ার পর দেখবো রামাদাতে যে রুম আছে কি না, তো আপনারা তো সাথেই আছেন, তো দেখতে পারবেন আমরা আসলে রুম পেয়েছি কি না। আর এই যে নলার ভিতরে যে এই ক্যালসিয়ামটা আমার খেতে কি মজা লাগে, রাজুও খুব পছন্দ করে, কিন্তু রাজু আর খেতে পারে নাই, মানে ও হালিম খেয়ে পেট ভরে ফেলছে। হালিমের সাথে যে রগগুলো ছিল ছোট ছোট, সেগুলো খেয়ে পেট ভরে ফেলছে। আর আমাকে নলিটা দিয়ে দিছে যে তুমি এটা স্ট্র দিয়ে খাও। এটা আমার কাছে বেশি মজা লাগে, স্ট্র দিয়ে টেনে টেনে হালিমটা খাই। আমি তো এখন বাসায় নিজেও নলা খেলে না স্ট্র দিয়ে খাই। আর এই রগগুলো ঠিক এইভাবে ওরা কেটে দেয়, আমি এই জন্য ভিডিওটা নিলাম, যে খুব সুন্দর করে ছোট ছোট করে কাট করে দেয়। একদম নলাগুলো এত বড় গরু হয়, গরুর যে একদম মহিষের মতো বড় বড় গরু আছে না, সেরকম মানে কি গরুগুলা হয়, দেখেন না কত বড় নলা। আর এখানে রামাদা হোটেলে আমরা আসছি রুম বুক দেওয়ার জন্য। আর আমার ছেলে এখানে আইসক্রিম খাচ্ছে, আর বের হওয়ার সময় ওর নানি ওকে একটা আইসক্রিম কিনে দিছে, সেটা খাচ্ছিল। আর রামাদাতে আসার পর ভাল লাগছে, এভারেজ মানে গ্রিন নেচারের মতো, অত মানে এক একজনের কাছে এক একটা ভালো লাগতে পারে। তো আমার কাছে অত বেশি একটা লাগে না এই রামাদাটা। তারপরও থাকার ইচ্ছা, যেহেতু একেবারে নতুন হয়েছে, খুব শখ। আর আমার মানে রাজুর তো খুব এরকম ভাল লাগে, ঘুরে ঘুরে থাকে, এক এক জায়গা এক একটা হোটেলের এক এক ধরনের এনভায়রনমেন্ট, সেগুলো এনজয় করে। তো আমি ওর সাথে থাকতে থাকতে এরকম হয়েছি, আকাশটা অনেক মেঘলা, হঠাৎ করে বাতাস ছাড়লো, হঠাৎ করে মেঘ ডাকতেছে, বিজলি চমকাচ্ছে। তো আমরা এইটাই এনজয় করছিলাম। আর ওয়েদারটা হঠাৎ করে একটু অন্যরকম হয়ে গেল, ভালোই লাগতেছিল। তো এখানে আমরা রামাদাতে আসার পর রুম পাই নাই, খুব আফসোস লাগলো, কিন্তু কিছু করার নেই। দেন আমরা সাইমনে গেলাম, সাইমনে অনেকবার থেকেছি, কিন্তু তারপরও সাইমনটা ভাল লাগে, কারণ একেবারেই ওদের প্রাইভেট বিচ থাকে, খুব পার্সোনাল, আপনি অনেক রাত পর্যন্ত থাকতে পারবেন। নর্মালি সব জায়গায় এরকম হয় না, রাতের বেলা বিচগুলো সবসময় সেফ থাকে না। তো সাইমনে আসার কারণটা এইটা। তো সাইমনে আসার পরে
আমরা অনেকক্ষণ আর কি যে সাগর পাড়ে অনেক সুন্দর কিছু সময় কাটিয়েছি। হঠাৎ করে বাতাস যে ছেড়েছে আর প্রচুর বৃষ্টি আসা শুরু হয়েছে। ও আরশের মানে নানি হচ্ছে জুতা টুতা সব রেখে একটা দৌড় রিজিকে নিয়ে। রিজিকও তো একদম ফার্স্ট টাইম হচ্ছে কক্সবাজার, তো ওর কাছে খুব ও অনেক মজা করেছে আমাদের সাথে। আর এখানে আমি ঝালমুড়ি মামা থেকে ঝালমুড়ি খাচ্ছিলাম। আমার আবার এই সমস্ত টুকটাক খাবার খুব ভাল লাগে, ফুচকা চটপুটি এরকম টাইপের খাবার আমি খুব খাই, খুব ভাল লাগে। আর বসে বসে বাদাম খাচ্ছিলাম। আর এই যে দেখেন 2-1 ফোঁটা বৃষ্টি পড়া শুরু হয়েছে। আমরা তারপর অনেকক্ষণ ছিলাম। এই বাতাসটা তো মনে হচ্ছিল যে আমাদের মানে টাকা বা এত কষ্ট সব কিছু সার্থক, কারণ এই ওয়েদারটাই আমরা চাচ্ছিলাম। আর ঢাকা থেকে এরকম একটা ওয়েদার নিয়ে আসছি, মনটা একদম ফুরফুরা হয়ে গেছে, খুব চাঙ্গা হয়ে গেছে। আমরা শুটকির দোকানে আসছি, এখান থেকে শুটকি নিব, শুটকি নিয়েও নিচ্ছি কিছু। তো কক্সবাজারের শুটকি ছাড়া কোনো জায়গায় শুটকি ভালো লাগে না, কেমিক্যাল একটা গন্ধ আসে। এই হচ্ছে আমাদের হোটেলের সাইনবোর্ড, দূর থেকে গ্রিন নেচার। তো এই হোটেলটা আমার কাছে খুবই ভাল লাগে, আমি সবসময় আর কি আসার আগে দেখছি। তো এবার আমরা ভেবেই রাখছিলাম, রাজু আমার বলতেছিল যদি আমরা এবার যাই তাহলে গ্রিন নেচারেই উঠবো, কারণ হোটেলটা খুব অন্য রকমের স্টাইলে সাজানো। আপনি দেখবেন এই গ্রিন নেচারের মতো কক্সবাজারের কোনো হোটেলই আর নাই।